ডিসেম্বর তো প্রায় শেষ, দেখতে দেখতে একটা বছর কাটি গেল। চাইরোবা শুরু হয়ে গেছে পুরাতন সালরে বিদায় এবং নতুন সালরে বরণ করার আয়োজন। তো দেখতে দেখতে একটা পুরা বছর কাটি গেলেও বেমার আজার যেন ফিরচারেন না। পুরাটা ডিসেম্বর মাস কাটলো বেমার আজার পেরেশানি, ডাক্তার ওষুধ হসপিটাল করতে করতে। এদিকে বেমার আজারে খাওয়া দাওয়া কম হইলেও রান্না বাড়া কিন্তু টিকু লাগে। এই কয়দিন থাকি প্রায় ডেইলিও বাজারও আওয়া লাগে এবং ডেইলিও টুকিটাকি কিছু জিনিস কিনা হয়। বছর তো শেষ, আর যেহেতু সময় নাই তো আজকে করি লাইলাম এই বছরের শেষ বাজার। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও। যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে। কয়েকদিন থেকে আমার ফাতিমা একটু অসুস্থ, বেমার কমিয়াও যেন কমেন না। এখন সিজনও খারাপ, বেমারের বর মৌসুম চলে। এই কয়েকদিন থেকে ডাক্তারের চেম্বারও দৌড়াইতে দৌড়াইতে যানছে। যাইতে যাইতে দেখি কলেজ মাঠও খেলা চলে। খেলার যেহেতু একবারে শেষ টাইম ও কারণে দর্শকও কম। আমরা বারোইছি বিকালকর দিকে, আজকে আইছি মডার্ন ডায়াগনস্টিক সেন্টারও। আমার ফাতিমারে লইয়া রামেন্দ্র স্যাররে দেখাইতাম। কোনো হাসপাতাল বা ডাক্তারের চেম্বারও আইলে আমার ফেরেশানি একবারে নাই হই যায়। বাড়িতে থাকতে মনে করি আমিও মনে হয় একমাত্র মা যে নিজের বাচ্চারে লইয়া ওলা সাফার করিয়ার, কিন্তু কোনো হাসপাতাল বা ডাক্তারের চেম্বারও আইলে ধারণা চেঞ্জ হয়ে যায়। যেন যাই যে ডাক্তারের কাছেও যাই এত বেশি ভিড়, এর মাঝে বেশিরভাগ রোগীর বয়সও 2 বছরের কম। আমার সামনে যে বাবুটা দেখরা তানোর বয়স মাত্র 7 দিন, তাইনো সিরিয়ালও ডাক্তার দেখানির লাগে। এদিকে আমার রোগীগুলো তাকিল আমি আগে সৈনকি ছোট্ট রোগীরে দেখা। আমরা সিরিয়াল আছিল সন্ধ্যা পরে, বাক্কা সময় ওয়েট করা লাগছে। ডাক্তার দেখাইয়া আমরা টুকিটাকি কিছু ইমার্জেন্সি শপিং করার আছিল। শীতর রাত, সন্ধ্যা পরেও লাগে বাক্কা রাইত হয়ে গেছে। দোকানদাররা প্রায়ও দোকানপাট বন্ধ করে লাইছন। আমরা শরীফ কমপ্লেক্সও ঢুকছি, ইনতাকি আমার বাই লাগে কিছু শার্ট এবং আমার ফাতিমার লাগে কিছু শীতর জামা দেখাওয়ার। একবারে শেষ কর্নারও 2টা জেন্টস কালেকশন, ইনোর শার্টর কালেকশন গুলো আমার খুব ভালো লাগছে। ইনতাকি আমার বাই লাগে বেশ কয়েকটা শার্ট এবং ফাতিমার লাগে শীতর কাপড় কিনিয়া আইলাম কিরণ স্কয়ারের একটা জুতার দোকানও। ইনতাকি আমি আমার রেগুলার ইউজের লাগে এক জোড়া জুতা কিনি। ইনোর জুতার কালেকশন গুলাও আমার খুব বেশি ভালো লাগছে। গত কয়েকদিন আগে আমি আমার মানুষের লাগে অন্তাকি জুতা কিনছি। তো যেহেতু বাক্কা রাই তুই যার চকুর সামনে যেটা পড়ছে ওটাও কিনে লাইছি। তো হিফারর খাম শেষ করিয়া আইতে সময় দেখি ফুলোর সাইডে গাড়িত সবজি বেচাও। আমরা হইলাম সবজি লাবার মানুষ, সবজি ছাড়া আমরা চলেও না। শীতকালীন সবজি খাইতে যেমন মজা তেমনি শরীরের লাগেও খুবই উপকারী। তো আওয়ার পথে ইনতাকি বেশ কয়েক জাত সবজি কিনাও। এর মাঝে লাউ, টমেটো, উরি, পেঁয়াজের ডুঙ্গি, ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং বেশ কয়েক কেজি নতুন আলু কিনে আইলাম বেঙ্গলও। বেঙ্গল থেকে টুকিটাকি কিছু জিনিস কিনা হয়েছে। এর মাঝে মেইন যেটা আছিল আমার মেয়ের ডাইপার শীতকালে একটু বেশিও লাগে। তো ইনতাকি ডাইপার, হুইল, সাবান, চাউল, ডাইল এবং টুকিটাকি কিছু জিনিস কিনলাম। চাউল বলতে ফুলাওর কিছু চাউল কিনছি। ফুলাওর চাউল দিয়া পাতলা খিচুড়ি রানলে খুব মজা লাগে। লগে আমার বড় মেয়ে আসলা, আর তাইন বাজারও আইলে আইসক্রিম না খাইয়া তো যাইতা না। গরম বা শীত আইসক্রিম তানোর মাস্ট লাগবো। এর মাঝে তানোর পছন্দের তালিকায় বেশ কয়েকটা আইসক্রিমের নাম আছে। এর মাঝ থাকি তানোর পছন্দ মতো একটা নিলা। তো বেঙ্গলের খাম শেষ করি আমরা এলাম মাছের বাজার। বছরের একবারে শেষ, ভাবলাম যা যা দরকার একবারে কিনিয়া নেই। মাছ কিনিয়া যাওয়ার পথে ভাবলাম বড় সাইয়া একটা বাঁধাকপি কিনিয়া নেই। বাঁধাকপি ভাজি এবং বাঁধাকপির বড়া আমার খুব মজা লাগে। বাঁধাকপি কিনা তাইয়া সুন্দর দেখিয়া ফুলকপি আর একটা কিনে লাইলাম। এরপর আইলাম নিউ মার্কেট রংধনু তানগড়। ইনু তান কাপড় এবং উড়নার হিউজ কালেকশন। আমি বেশিরভাগ সময় উড়না এবং তান কাপড় ওখান থেকেও কিনি। যেমন তার প্রচুর কালেকশন তেমনি সুন্দরও। তো আপনারা যারা ড্রেস কিংবা মিক্সির লাগি তান কাপড় কিনো একবার রংধনু তানগড় আইয়া দেখতে পারো। আমি এখান থেকে খালা একটা সুতি উড়না কিনি। উড়নাটা বড় কিনা খুলিয়া আমি চেক করি নিয়ার। এরপর আইলাম উজ্জ্বল স্টেশনারি দোকানও। ইনতাকি সুতা, ইলাস্টিক, বুতাম এবং আম্মার কিছু দরকারি জিনিস কিনা হয়। শীতের সময় বাচ্চাদের কাপড় চোপড় একটু বেশিও লাগে। এর মাঝে কয়দিন থাকি একবারেও রই দুটেন না। দইয়া দিলে গাড়ি গাড়ি কাপড় 3 দিন লাগে হুকাইতে। আমি আমার ফাতিমার লাগি ইনো কয়টা পায়জামা দেখি, আর ইনোর পায়জামার কালেকশন গুলা খুবই সুন্দর। যে কয়েকটা পায়জামা দেখছি সব কয়টাও আমার পছন্দ হয়েছে। এর মাঝ থেকে দেখি শুনি আমার ফাতিমার লাগে কয়টা কিনে লাইছি। বাজারের পর যত সময় যায় হাত বাড়ি হয়ে যায়। আপাতত দই হাত জোড়া, এখন আর কোনো ভিডিও করা সম্ভব নাই। আজকের ব্লগটা ওখানে শেষ করি, আর দেখাইব নেক্সট কোনো ব্লগ। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।